ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন শিক্ষাবর্ষের সেমিস্টারের জন্য এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং তাদের তৃতীয় সেমিস্টার ক্লাস শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। এর সঙ্গে জেনে নেব পাসমার্কের বিস্তারিত ব্যাখ্যা। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী 2025-26 শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের ক্লাস 2025 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। সকল শিক্ষার্থী প্রাথমিকভাবে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। সেমিস্টার 1, সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি প্রযোজ্য হয়, প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর সংসদের অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। এই সমস্ত মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। যদি কোনো ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, তাহলে তাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পড়া বন্ধ করে পুনরায় একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, অর্থাৎ সেমিস্টার 1 ও সেমিস্টার 2 পুনরায় করতে হবে। এই নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য একটি সাময়িক সুযোগ থাকছে যাতে তারা দ্বাদশ শ্রেণীর ক্লাস করতে পারে। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পর যদি কেউ ফেল করে, তাকে পুনরায় একাদশ শ্রেণীতে ফিরতে হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা করা এবং পরীক্ষায় ভালো ফল করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কমেন্ট করেছেন একাদশ শ্রেণীর পাসমার্ক নিয়ে, তো চলুন সেই বিষয়টা একটু বুঝে নিই। সেমিস্টার 1 2024-25 প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে পৃথকভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে 30% নাম্বার পেতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 30% থিওরি এবং 30% প্র্যাকটিক্যাল নাম্বার। যাদের বিশেষ করে 5টি সাবজেক্ট আছে, তারা যদি কোনো একটি বিষয়ে 30%-এর কম নাম্বার পান, সে থিওরি বা প্র্যাকটিক্যাল পৃথকভাবে, তাহলে তাদের অবশ্যই সাপ্লিমেন্ট দিতে হবে সেকেন্ড সেমিস্টারের সময়। সেই সেমিস্টারও যদি ফেল করে, তাহলে তাকে পুনরায় একাদশ শ্রেণীতে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে আবার একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। ঠিক একইভাবে ধরুন সেমিস্টার 1-এ যার 6টি সাবজেক্ট আছে, তাকে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে 30% থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে পেতেই হবে। এবং বাকি 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটিতে যদি 30% নাও থাকে, তাহলে সে পাস করবে। বাকি যেটা ফেল করলো, সে মনে করলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড সেমিস্টারের সময়। এরপরে সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষা হবে, সেম প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তাকে 30% পেতে হবে। যার সাবজেক্ট 6টি আছে, তার একটিতে যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রেও সে পাস করবে। কিন্তু যার 5টি সাবজেক্ট আছে, সেক্ষেত্রে তাকে প্রত্যেকটাতেই 30% অবশ্যই পেতে হবে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো সাপ্লিমেন্ট পরীক্ষা হবে না। সেই ক্ষেত্রে প্রত্যেককেই থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে অবশ্যই 30% করে নাম্বার পেতে হবে। যদি কেউ একটিতে বা যাদের বেস্ট 5 আছে, তারা কিন্তু এই পরীক্ষায় পাস করে যাবে। যাদের 5টি সাবজেক্ট আছে, তাদের একটিতে যদি ফেল হয়ে যায়, 30% না থাকে কোনোটাতেই, প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বা থিওরিতে কোনোটাই যদি 30% মার্কস না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আবার পুনরায় ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে একাদশ শ্রেণীতেই ভর্তি হতে হবে। এটাই হচ্ছে কাউন্সিলের নিয়ম। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার উভয় মিলিয়ে অ্যানুয়াল রেজাল্টের ক্ষেত্রে 6টা বিষয়ের মধ্যে বেস্ট 5 হিসাবে রেজাল্ট তৈরি করতে হবে। টোটাল নাম্বারের ক্ষেত্রে যদি 6টা সাবজেক্ট থাকে, পাস করার ক্ষেত্রে বাংলা ইংরাজি অবশ্যই পাস করতে হবে। বাংলা বেস্ট 5-এ নাও থাকতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।